বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরে কি মহাপ্রলয় ঘটতে যাচ্ছে? একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, ঠিক তার ২৪ ঘন্টা আগেই চূড়ান্ত হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরসূচি। ডিসেম্বরে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আবার একই মাসে তারেক রহমানের দিল্লি সফর, এই দুটোই কি একই সুতোয় গাঁথা? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর অজিত দোভাল মিলে পর্দার আড়ালে কি খেলা খেলছেন? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিসেম্বর। কেউ কেউ প্রশ্ন তুলছেন, শেখ হাসিনা যদি দেশে ফিরতেই চান তাহলে ডিসেম্বরেই কেন? অক্টোবর নয় কেন? নভেম্বর নয় কেন? অথবা আগামী বছরের অন্য কোনো মাস? আসলে শেখ হাসিনা রাজনীতি বোঝেন। তিনি জানেন আবেগ এবং রাজনৈতিক লড়াইয়ের গুরুত্ব কতটা। কারণ ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি মাস নয়, এটি স্বাধীনতার স্মৃতি, এটি বিজয়ের আবেগ। ১৯৭১ সালের এই মাসেই পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করেছিল বাঙালিরা। শেখ হাসিনা ঠিক এই মাসেই দেশে ফিরে আদালত ও জনগণের মুখোমুখি হতে চান। এবার আসি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে। জুলাই আন্দোলনের পর জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিয়েছে। এমনকি জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবিও উঠেছিল কোনো কোনো মহল থেকে। জুলাইয়ের এই দ্বিতীয় স্বাধীনতার বয়ানকে কাউন্টার করতে শেখ হাসিনার এই ডিসেম্বরের কৌশল। ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। শেখ হাসিনা প্রমাণ করতে চান আসল স্বাধীনতা এবং বিজয় কেবল ডিসেম্বরেই সম্ভব। জুলাইয়ের আন্দোলনকে ম্লান করে ডিসেম্বরের আবেগকে পুঁজি করে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করতে চান। তার বার্তা পরিষ্কার, মৃত্যু যদি আসেই তবে তা হবে বাবা মার রক্তে ভেজা মাটিতে। এবার মুদ্রার অপর পিঠটি দেখা যাক। শেখ হাসিনা যেদিন ডিসেম্বরে ফেরার ঘোষণা দিলেন তার ঠিক একদিন আগেই চূড়ান্ত হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর। এটা কি কাকতালীয়? আসলে রাজনীতিতে কাকতালীয় বলে কিছু নেই। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লি সাউথ ব্লক এখন ব্যস্ত তারেক রহমানের সফরসূচি সাজাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সূচির ওপর ভিত্তি করে দিনক্ষণ চূড়ান্ত হচ্ছে। টেবিলে থাকছে তিস্তা পানি বন্টন চুক্তি এবং একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই সফরে তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমানকে নিয়ে তাজমহল পরিদর্শন এবং আজমির শরীফ মাজার জিয়ারত করতে পারেন। সফরসূচি চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে তারেক রহমান ডিসেম্বরে যে দিল্লি সফরে যাচ্ছেন তা ঠিক হয়েছে। যে ভারতকে একসময় আওয়ামী লীগের পরম বন্ধু ভাবা হতো, সেই ভারত এখন তারেক রহমানকে লাল গালিচা সম্বর্ধনা দিতে প্রস্তুতি নিচ্ছে। ভারতের কূটনীতির মূল চালিকা শক্তি তিনজন: নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অজিত দোভাল। এই তিনজন কখনোই আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন না, তারা চলেন নিখাদ ভূ রাজনৈতিক স্বার্থ দেখে। বিশ্লেষকরা বলছেন ভারত আসলে ঝুঁকি নিতে চাচ্ছে না। ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশের তারেক রহমান সরকারকে চটিয়ে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ভুলে যায়নি দিল্লি। তাই তিস্তা চুক্তি ও দ্বিপাক্ষিক সম্পর্কের কার্ড খেলে তারা তারেক রহমানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী বোঝাপড়া করতে চায়। কিন্তু একই সাথে ভারত বাংলাদেশে তাদের প্রভাব হারাতে চায় না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে তারা দেখাতে চায় দিল্লি এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড় নিয়ন্ত্রণকর্তা। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন যদি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করে তবে তার সুফল ভারতের ঘরেই উঠবে। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন তার নেতাকর্মীদের ওপর ভয়াবহ অত্যাচার চলছে। তিনি দেশে ফিরে দলের হাল ধরতে চান, কিন্তু মাঠের বাস্তবতা কি তার অনুকূলে?
যদি শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকার মাটিতে পা রাখেন তবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি তাকে হতেই হবে। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তবে হবে আওয়ামী লীগের তৃণমূলের জন্য এক বিশাল বুস্টার ডোজ। কোণঠাসা এই দলটি রাতারাতি রাজপথে তীব্র আন্দোলনের রূপ নিতে পারে, আর সেই আন্দোলনে নড়ে যেতে পারে রাষ্ট্রযন্ত্র। আর এখানে তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। তারেক রহমান যে মাসে দিল্লিতে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, ঠিক সেই মাসেই দেশের মাটিতে শেখ হাসিনার এই নাটকীয় প্রবেশ ঘটবে, যা বর্তমান সরকারের জন্য এক বিরাট অগ্নি পরীক্ষা। বর্তমান সরকার কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জেলে পাঠাবে, নাকি ভারতের চাপে নরম অবস্থান নেবে, সেটি এখন দেখার বিষয়। এই খেলায় কেবল ভারত একা নয়, এর পেছনে আছে ওয়াশিংটন ও বেইজিংয়ের নজর। ভারত চায় না বাংলাদেশে এমন কোনো সরকার থাকুক যা চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে। তারেক রহমানকে দিল্লিতে ডেকে মোদি সরকার মূলত এই বার্তাই দিতে চায় যে ঢাকার ক্ষমতার চাবিকাঠি এখনও দিল্লি সাউথ ব্লকের হাতেই রয়েছে। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে তারেক রহমান সরকারের ওপর একটি অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখছে। অর্থাৎ ভারত বলতে চাইবে, আপনি যদি দিল্লির শর্তে রাজি না হন তবে দিল্লির হাতে অন্য বিকল্পও তৈরি আছে। এই বার্তাই হয়তো দেওয়া হচ্ছে তারেক রহমানকে। তাহলে এই ডিসেম্বরে আমরা কি দেখতে যাচ্ছি? একদিকে দিল্লির রাজপথে তারেক রহমানের রাজকীয় সফর, তাজমহল ও আজমির শরীফ জিয়ারতের মাধ্যমে ভারতের সাথে নতুন বন্ধুত্বের সূচনা। অন্যদিকে শেখ হাসিনার নাটকীয় আগমন, বিজয়ের মাসে দ্বিতীয় বিজয় আনার এক চরম রাজনৈতিক কর্মসূচি। ইতিহাস বলে ডিসেম্বরে বাংলাদেশ কখনোই হেরে যায়নি। তবে 2026 সালের এই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর এবং জটিল রাজনৈতিক মাস হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, শেখ হাসিনা এই ডিসেম্বরের কৌশল কি সফল হবে, নাকি তারেক রহমানের দিল্লি সফর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।